আসসালামু আলাইকুম। আজকে ব্যবসা এবং ব্যাংক নিয়ে কিছু কথা বলবো। যারা ব্যাংকে অ্যাকাউন্ট করে এর ভিতরে কিছু কিছু ক্যাটাগরি আছে। সেভিংস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, আবার কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসায়িক অ্যাকাউন্ট। তো মূলত যে বিষয়টা কথা বলতাম সেটা হচ্ছে এটা বাংলাদেশে না, বিশ্বের ভিতরেই এরকম হচ্ছে। ব্যাংক থেকে যে বড় বড় লোনগুলো যায় বা ব্যাংক থেকে যে কোটি কোটি টাকা লোন যায়, এই লোনগুলো যারা নেয় তারা কি ব্যাংকে টাকা রাখে? না, খুব বেশি একটা রাখে না। তারা কেন রাখে না? তারা সম্পদ কিনে বিভিন্ন জায়গা থেকে। তাহলে ব্যাংকের টাকাগুলো কার? বিভিন্ন শ্রমিক যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, বলতে পারেন ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে, গার্মেন্টসে যারা কাজ করে, বিভিন্ন জায়গায় মানে শ্রমিক যারা, ওয়ার্কার যারা, অফিস স্টাফ, তারা কিন্তু ব্যাংকে ডিপিএস করে, ডিপোজিট রাখে। মাসে মাসে 500 রাখে, কেউ 1000 রাখে, কেউ 2000 রাখে, কেউ 5000 রাখে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1,00,000। তো এই টাকাগুলো কিন্তু প্রতিষ্ঠানের মালিক পক্ষ খুব কমই রাখে, শ্রমিকরা রাখে। এই টাকায় কিন্তু ব্যাংকে জমা হয়। কেউ গ্রামে ব্যবসা করে, ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ মুরগি পালে, কেউ হাঁস পালে, কেউ গরু পালে, কেউ ছাগল পালে, এরাই মাসে মাসে টাকা ব্যাংকে রাখে। কেউ মাদ্রাসা চাকরি করে, কেউ স্কুল প্রতিষ্ঠানের কাছে চাকরি করে, ছোটোখাটো বিভিন্ন জায়গায় চাকরি করে এরা মাসে 500 টাকা, 1000 ডিপিএস করে। এই টাকাগুলো 5 বছর 10 বছর পর্যন্ত ব্যাংকে রাখে। এই টাকাগুলো যখন ব্যাংকে রাখে, এই টাকাগুলো কোথায় রোলিং হয়, কোথায় যায়? এই টাকাগুলো দিয়েই বড় বড় ব্যবসায়ীদের লোন দেওয়া হয়। তাহলে লোনগুলো নিচ্ছে কার টাকা? ওই যে ক্ষুদ্র ব্যবসায়ী, মানে যারা ছোট শ্রমিক, ওয়ার্কার, তাদের টাকাটাই কিন্তু বড় বড় ব্যবসায়ীরা লোন নিতেছে। অথচ এই বড় ব্যবসায়ীরা এই ছোট ওয়ার্কার, ক্ষুদ্র ব্যবসায়ীদেরই বেশি ধ্বংস করে এবং এদেরকে সবসময় বঞ্চিত রাখে। কিন্তু এদের টাকা দিয়ে কিন্তু তারা ব্যবসা করতেছে, কারণ লোনটা যে ব্যাংকে দিচ্ছে, এই ব্যাংকের যে টাকাটা এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং ওয়ার্কার সব মিলে হিসাব করে দেখেন, বড় ব্যবসায়ীরা কিন্তু খুব একটা বেশি টাকা রাখে না। এরা সম্পত্তি কিনে, অ্যাসেট করে, ব্যাংক ব্যালেন্স, এরা বিভিন্ন জায়গায় শেয়ার পার্টনার কিনে, কখনো ব্যাংকেও অতিরিক্ত টাকা রাখে না, স্বর্ণ অলংকার করে। যদি ইনফরমেশনাল ভিডিও হয়ে থাকে, তথ্যবল, ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, গরিবদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।